মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ইস্ট সিকিম ভ্রমণের 5 নম্বর দিন। কালকে বলেছিলাম যে আমরা সেম হোটেলে আছি বাদাম চেনে লাচেনপা হোমস্টে। আজকে সেই হোমস্টেটা ছেড়ে আমরা একদম নিচের দিকে নেমে যাবো। আমরা যাচ্ছি বুরমিক। বুরমিক হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের একটা অফবিট এরিয়া। যেতে যেতে আমাদের ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলাম কোনো স্পট পড়বে কিনা। তিনি বললেন যে কোনো স্পট পাওয়া যাবে না সেরকম। আর যেতে যেতে রঙ্গলি বাজারে একবার দাঁড়াবো, খালি ওখানে দাঁড়িয়ে আমরা সোজা বুরমিকে নামবো। এখন ঘড়িতে বাজে 10টা 5। আর এখানে ঠান্ডা একদম কম আছে। আর আমি যে হোমস্টেটায় ছিলাম লাচেনপা হোমস্টে, সেই হোমস্টের নাম, নাম্বার, সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চিন্তা নেই। আবার বুরমিকে পৌঁছে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর রাস্তায় যেতে যেতে যদি কোনো ভালো ভিউ পাই সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সাথে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ওকে, চলুন। গুড আফটারনুন মাই ফ্রেন্ডস। প্রায় সকালবেলা 11টার সময় করে গাড়িতে উঠেছিলাম। এখন মিডিলে কয়েকটা জায়গা স্টপ দিয়েছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই। রাস্তার ধারে নর্মাল এরিয়া। এখন ঢুকে গেছি আমাদের এতে বার্মিক হালপো রামধুরাতে। ওকে, সো আমাদের হোমস্টেটা একটু ওপরে রাস্তার পাশে। এই যেখানে আমাদের লাগেজপত্র সব নামানো হচ্ছে। এখন বাজে প্রায় 5:10। সূর্যাস্ত যাচ্ছে, সেটা দেখছি। এই যে সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠতে হবে। আর 5টা যেহেতু বাজতে চলেছে, এখন সূর্যাস্ত যাচ্ছে পাহাড়ের কোলে। এই যে খুব সুন্দর একটা ভিউ, যেটা মনটাকে ভুলিয়ে দিল। আরও কিছুটা উপরে উঠতে হবে। এই যে আমাদের হোমস্টে। আজকে এখানে থাকবো। কাল সকালে আবার এখান থেকে বেরিয়ে যাবো। আজকে কোনো স্পটই ছিল না। আজকে বেসিক্যালি সিকিম থেকে নামলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আজকে আছি বার্মিকে, রামধুরা বার্মিক। এই যে হোমস্টের রুমগুলো আপনাদেরকে দেখাও। খুব সুন্দর লেগেছে। এতদিন এতগুলো হোমস্টেতে আছে, বাট এটা একটা খুব সুন্দর জায়গা। রাস্তাটাই কিছুটা ওপরে। আর এখানের হোমস্টেগুলো আমার এই কারণেই ভালো লাগে যে এই হোমস্টেগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে। এই যে দেখুন কত ফুল, আশেপাশে বিভিন্ন টাইপের লাইট জ্বলছে। জ্বলেন এখনো, লাগানো আছে। এগুলো সন্ধ্যেবেলা জ্বললে অপূর্ব লাগবে আশা করি। আর রুমগুলো দেখাই। এই যে বেড দুটো করে, পাশে একটা ছোট মতো বেড আছে। এগুলো ওপরে শোয়াও যেতে পারে, আর শোয়ার দরকার নেই। এগুলোতে জিনিসপত্র আপনি রাখবেন। ওকে, এই যে। আর এখানে ঠান্ডার কথা যদি বলি, এখানে ঠান্ডা হচ্ছে মোটামুটি ভালোই আছে। যেখানে যখন সিকিম থেকে ঢুকছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল। রংলি বাজারে যখন দাঁড়িয়েছিলাম প্রচণ্ড গরম ছিল। বাট এখানে কিন্তু ঠান্ডা আছে ভালোই। যে ছোটোখাটো দেখছি লাইট চলে। এই যে যাই হোক, অনেক ক্লান্ত, রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে আবার কি লাঞ্চ দেয় সেটা আপনাদের সাথে আমি কমপ্লিটলি শেয়ার করব। ওকে, এখনকার মতো টাটা। লাস্টবারের জন্য একটু সূর্যাস্তটা দেখে নিই পাহাড়ের কোলে। হ্যাঁ 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 হ্যাঁ, এই পাপড়ে এই তো পাপড়ে। আজকের লাঞ্চ যেটা প্রত্যেক দিনের মতো
সন্ধ্যেবেলা কমপ্লিট করছি। এখানে আছে গরম গরম ভাত, পাঁপড় ভাজা, স্কোয়াশের তরকারি, স্যালাড আছে, এখানে আলু সেদ্ধ আছে, আর এখানে অল্প করে ডাল। এটা হচ্ছে ভেজ। আর নন ভেজ এখানে আচার আছে, আচার আমি নেবো না, আচার আমি খাই না। আর নন ভেজে ছিল ডিমের কারি। ওকে, সো চটপট লাঞ্চটা সেরে নিই, খুব খিদে পেয়েছে, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। সারাদিন শেষে ক্লান্ত জার্নির পর গরম গরম ভাত ডাল খুব সুন্দর লাগলো। আর এতদিন এতগুলো হোটেলে থেকেছি, যে কটা দিন জার্নি ছিল, একটা দিনই খালি একটা সেম হোটেলে দুদিন থেকেছি, বাট এটা যেন আজকে বেশি ভালো লাগছে। সব কটা হোমস্টেই ভালো ছিল, প্রত্যেকটা হোমস্টের আলাদা আলাদা লোকেশান, আলাদা আলাদা ভিউ ছিল, বাট এটা কিন্তু একটা আলাদাই আমার সুন্দর লাগছে। এবং সব থেকে তাৎপর্য হচ্ছে, ঘুম থেকে যদি ভোরবেলা ওঠেন, কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরোটাই পাবেন। এখন কিছু বোঝা যাচ্ছে না, বাট আমি এখানে দাঁড়িয়ে একটা আলাদা অনুভূতি, একটা ফিল হচ্ছে। আর চারিদিকে অদ্ভুত ঝিঁঝির ডাক। আর এটা বুর্মিক, একদম মোটামুটি শহরাঞ্চলে নয়, একটু রিমোট এরিয়া, সো এখানে তো এগুলো পাওয়াই যাবে। তাই জন্যে আমরা এরকম কিছু কিছু রিমোট জায়গায় বেঁচেছি। আর আজকের হোমস্টেটা অসাধারণ লাগবে। হোমস্টেটার নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। হোমস্টেটার নাম হচ্ছে দৃষ্টি হোমস্টে। আর হোমস্টের যিনি দিদি ছিলেন, যিনি আমাদের খাবার সার্ভ করছেন, ওনার কাছে জানলাম যে এই হোমস্টেটা 2018 সাল থেকে মানে আছে এখানে, 2018 সালে তৈরি হয়েছে আর কি। সো তারপরে আমাদের একটু বাদে পকোড়ার আয়োজন আছে, চিকেন পকোড়া আয়োজন আছে, আর রাত্রিরে ডিনারেরও আয়োজন আছে। সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। প্রত্যেক দিনের মতো আজকে সন্ধ্যার স্ন্যাক্স দিয়ে গেছে। এখানে আমার লিকার চা, আর এখানে সব দুধ চা, আর সঙ্গে এখানে ভেজ পকোড়া। ওকে, খেয়ে দিয়ে আবার সব তোড়জোড় হবে। মোটামুটি চিকেন পকোড়া করা এখানে রেডি হয়ে গেছে, গুরুদামেটের ঝাল একদম। আর এখানে রেডি করছে চিকেন পকোড়া। সুইট তোকে সাহায্য করছে তন্ময়। এর কড়ায় গরম তেল হচ্ছে, একদম পড়ছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে একদম রক অ্যান্ড রোল পাহাড়ের বুকে। রাতের ডিনার আমাদের বুর্মিকে। কেমন খেতে সহজা? হেভি। রুটি আর চিকেন কষা এখানে রুটি, চিকেন কষা, আর এখানকার একটা লোকাল সবজি আছে, দিদি বলবেন, আমি জানি না, তো বেশ টেস্টফুল লাগছে। লোকাল সবজি কিসের এটা? সেটা আমি বলতে পারছি না, এখন দিদিকে জিজ্ঞাসা করতে হবে। दीदी लोकल सब्जी किसका है? बी क्या है? बीन का बी बोलते हैं हमारे बी इंग्लिश में क्या बोलते हैं पता नहीं। और यह मेरा वेज का सोयाबीन है। ते तो सब्जी ते तो आज एक तो आज बी माने सोयाबीन है, वो नाटी में। এখানে স্যালাড আছে, এখানে পাঁপড় আছে, যে যেরকম খাবে। শুভ সকাল বন্ধুরা সকলকে। এখন বার্মিকেই আছি, কালকে অলরেডি আপনাদের দেখিয়েছি। এই যে একটু আগে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আমি ভিডিওতে দিয়ে দেবো আগের ভিডিওতে। সকালবেলা উঠে স্নান ফান সেরে নিয়েছি সব কিছু। এখন যাব ধীরে ধীরে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট অলরেডি অনেকজনের করা হয়ে গেছে, এবার আমি করব। এখন ঘড়িতে বাজে বেলা 10টা, উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। ব্রেকফাস্টে কি আছে আজকে? তোদের জন্য কি ডিম ভুজিয়া, আলু, ঘুগনি আছে, মুড়ি ঘুগনি খেয়ে নেবো আমি। এটা কি আছে বল? ওটা লুচি আছে। ওকে, এর ভেতরে বলছে লুচি আছে, লুচি খাবো না। এই যেখানে মুড়ির প্যাকেট, মুড়ি খেয়ে নেবো। এটা আবার খোল, খুলে দেখা। ভাই ओ पूरी तो अच्छी हम लास्ट में हो गए। ओके एटाই আছে ব্রেকফাস্ট।
फाइनली खत्म होने ही वाला है। ছেলে কোথায়? स्कूल চলে গেছে। चला गया। যে ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। वो पैसा लेके এখানে দ্বিতীয় রাউন্ডের চা ওরা অলরেডি খেয়ে কমপ্লিট করে ফেলেছে। আমি সকালবেলা উঠে একটু চা খেয়েছিলাম। এরপরে আমরা যাব এখান থেকে এনজিপি যাওয়ার আগে বলেছে যে লাভা ঘুরিয়ে দেখাবো, লাভাতে গিয়ে কী কী লাভার স্পট আছে সেগুলো আবার সমস্ত আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, আমি ব্রেকফাস্টটা চটপট সেরে নিই, সবাই খুব তাড়া দিচ্ছে। ওকে, লাস্ট দিন আজকে আমাদের সমস্ত ট্যুরে সোনাম ভাই আমাদের সব কিছু ঘুরিয়ে দেখিয়েছে। সোনাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। সোনাম ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, পরে কেউ এলে যোগাযোগ করবেন। সোনাম ভাই লাস্ট ডে আজকে এগুলোই থেকে যায় ঘুরতে এসে। যাই হোক, নেক্সট যেখানে যাবো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এসে পৌঁছেছি লাভা মনেস্ট্রির সামনে। মনেস্ট্রিটা একবার দেখিয়ে দেয়। এটা হচ্ছে মনেস্ট্রির গেট, এটা দিয়ে ওপরে উঠতে হয়। আর মনেস্ট্রিটা আসতে গেলে আপনাকে লাভা বাজার হয়ে আসতে হবে। লাভা বাজার দিয়ে অনেকটা নিচে নামতে হবে, নেবে মনেস্ট্রি। গাড়ি সাইডে পার্কিং করা আছে। আর ভেতরে কোনটা গেট? আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে গেট। গেটের মধ্যে দিয়ে আমরা ভেতরে ঢুকছি। ঢুকে আবার সবটা ঘুরিয়ে কোন দিক দিয়ে যেতে হয়? এইটা দেখ, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে ওটা, এটা দিয়ে নামা। ঠিক আছে, আমি আর এখন কোনো কথা বলছি না। মনেস্ট্রিটা পুরো ঘুরিয়ে দেখাবে মৃগাঙ্ক বেরা, ক্যামেরার ওপান্তে আছে। মৃগাঙ্ক দেখো, করা নেই তো। মনেস্ট্রিটা বহুত বড় এরিয়া জুড়ে আর শান্ত নিরিবিলি। হ্যাঁ, শান্ত নিরিবিলি সব মনেস্ট্রি থাকে। এটা যেন বহুত বড় এরিয়া জুড়ে, মানে ওইটা দিয়ে ঘুরিয়ে শুধু টান নিয়ে আবার ওইটা দিয়ে দেখ না, এখান থেকে কত ভালো ভালো ভিউটা আছে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রয়োগ হলো না লাস্ট দিনে সকলকে ওয়েলকাম। না, নো এন্ট্রি।
क्या कर रहे हैं तुम लोग? चिप्स खा रहा है, चिप्स। हेलो, मेरे साथ फोटो खींचना है। हाँ हाँ क्या माना है? आओ तो फोटो खींचना या প্রচুর বড় এরিয়া জুড়ে এই মনেস্ট্রিটা, সত্যি বহুত বড়। এর আগে অনেক মনেস্ট্রিতে গেছি, মানে এটা যেন খুবই বড়। এটা হচ্ছে মেন মনেস্ট্রির ব্যাক সাইড। আগেই বলেছিলাম অনেক বড় এরিয়া জুড়ে, এই যে ওপরেও আছে। এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি নেমে। দেখি কতটা যেতে পারে। আগে লেখা ছিল নো এন্ট্রি, বেশি হয়তো ভেতরে ঢুকতেই না। এনারা হয়তো লামারা হয়তো এখানে থাকেন, ওনাদের থাকার জায়গা। চারপাশে ছড়িয়ে আছে লাভা বাজার, এই যে যার ভেতর দিয়ে এলাম এখানে। যাওয়া যাবে না এটা, না নো এন্ট্রি লেখা আছে। নো এন্ট্রি লেখা আছে, এখানে আর যাবো না। যেখানে যেটা সেটা মেনটেন করতেই হবে, কিছু করার নেই।
লাভা মনেস্ট্রির পর এনজিপি যেতে যেতে একটা খুব সুন্দর চা বাগান পড়লো, ওখানেই আমাদের ড্রাইভার দাঁড় করিয়েছে। এই ড্রাইভারের থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম মানে অম্বিক টি গার্ডেন যেটাকে আর কি বলে, চারপাশের ভিউটা খুব সুন্দর, সেটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এমন দেখা একটুখানি চারপাশটা ঘুরিয়ে, একদম রোডের দুপাশে বড় বলবে না এখানে কিছু ছবি টবি তুলবো, তারপর আবার নেক্সট স্পট আর মনে হয় নেই, বা থাকলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, নাহলে ডাইরেক্ট এনজিপিতে। সবুজের সমারোহ যেথা নির্মল প্রাণ, চা বাগান অতি মনোরম দৃষ্টিনন্দন। এই কথাগুলোই যেন বারবার আমার মনে হচ্ছিল, কেননা পাহাড় থেকে সমতলে ফেরার পথে অনেকটা পথ সুন্দর সুন্দর সবুজে ঘেরা চা বাগানের মধ্যে দিয়ে আমরা এসেছি। মনটা খুশিতে প্রায় ঝলমল করে উঠছিল, কিন্তু তার সাথেও মনের কোণায় খানিকটা দুঃখও ছিল, কেননা 7 দিনের ঘোরাঘুরির আজকে শেষ দিন। আজকে ফিরতে হবে বাড়ি আমাকে। তরকারি দিয়েছে সোয়াবিন আলু নাকি এটা? আলু আছে, পটলও আছে, বটবটি আছে, বিনস আছে, কিছু কমলা কমলা হয়ে আছে, ওগুলো আলু। ছোলার ডালও আছে, কুমড়োর মতন সোয়াবিন আছে। সোয়াবিন আছে ভাই? দেখতে দেখতে একেবারেই সমতলে চলে এলাম, আর তার সাথে শেষ হলো আমাদের 7 দিনের সিকিম ভ্রমণের গল্প। আর একটা ছোট্ট করে বলে রাখি, লাভা কিন্তু আমাদের লিস্টে ছিল না। আমরা ড্রাইভারকে এক্সট্রা কিছু টাকা দিয়ে ফেরার দিনে অনলি লাভা মনেস্ট্রিটা ঘুরে নিয়েছিলাম, কেননা জানতাম যে লাভা মনেস্ট্রি খুব সুন্দর একটা জায়গা। যাই হোক, পাহাড় থেকে আবার কয়েকদিনের বেঁচে থাকার রসদগুলো কুড়িয়ে নিয়ে ফিরে এলাম স্বাভাবিক জীবনে। আর ফেরা মানেই কিন্তু আবার যাওয়ার পরিকল্পনা, আবার নেক্সট প্রজেক্ট কিন্তু খুব সামনেই।